আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো ঈদের সময় যে রোস্ট পোলাও খাইছিলাম আর খাওয়া হয়েছে না। তারপরে আজকে মনে হইলো যে একটু রোস্ট করে পোলাও করে আর ডাল দিয়ে মুরগির গলা টলা ফাঁকা টাকা এগুলো দিয়ে রান্না করি। তো যাই হোক, যেই চিন্তা সেই কাজ শুরু করে দিলাম। আমরা 4জন মানুষ, 4টা রোস্টের মানে পুরো একটা মুরগি দিয়ে রোস্ট করতেছে আর কি, বড় বড় টুকরা করে। তার রোস্টের পিসগুলার ভাজি করে ফেলাইছি। ভাজি করে এখন মশলাটারে ভালো করে কষাই নিব। আদা রসুন দারচিনি এলাচির গুঁড়া, তারপর তেজপাতা কাঁচামরিচ সব দিয়ে দিছি তেলের মধ্যে। তো ভালো করে দেখেন কষানি হয়ে গেছে। আমি এখানে বাদাম বাটা দিতেছি, এগুলো ব্লেন্ডার করা ছিল বাদাম বাটাটা। তো এখানে একটু বাদাম বাটা দিয়ে দিতেছি যাতে মজা লাগে। তারপরে এটা সুন্দর করে ভালো করে মিশিয়ে দেবো। বাদামের যে একটা গন্ধ আছে, গন্ধটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলে একটু নাড়াচাড়া করলে গন্ধটা চলে যায়। দেখেন একবার কষানি হয়ে গেছে, কষানি হয়ে গেছে। আর আমি এখন মুরগির যে পিসগুলো দেখেন একবার কড়া করিয়ে ভাজি করছি, ভাজি করি এখন দিয়ে দিতেছি। এই যে এগুলো এখন দিয়ে দিছি। এখন এক কাপ দুধ দিয়ে দেবো। রোস্টের মধ্যে যখন দুধটা পরে এত সুন্দর লাগে, কালারটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। রোস্টের ভিতরে যখন দুধটা দেওয়া হয় দেখেন কি সুন্দর লাগতেছে রোস্টের কালার। এটা আমি একবারে ভালো করে নাড়াচাড়া করি, তারপর ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে একবারে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করবো। বারবার এটা নাড়াচাড়া করে দেবো যাতে ভিতরে মশলা ঢুকে। দেখেন আবারও আমি নাড়াচাড়া করে দেবো যাতে এটা ভালো করে হয়। একটু ঘি দিয়ে দিচ্ছি স্যান্ড হওয়ার জন্য। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, ভালো করে ঘিটা মিশে গেলে তারপরে আমার ধরনের রোস্ট রান্নাটা হয়ে যাবো আর কি। দেখেন আজকে আমি একটা ফুলের মালা তৈরি করছি জামাইয়ের জন্য, অনেক সুন্দর ছিল ফুলটা। সকালবেলা বাইরে যাই ফুল করে নিয়ে এসেছি গাছের থেকে, ওইটা দিয়ে একটা মালা বানাইছি। দেখেন আমার রোস্ট হয়ে গেছে, একবারে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমার এই রোস্টেগুলারে। তারপরে আমি এখানে পোলাও বসাবো। তারপরে পোলাও চাউলটা দেখেন একবারে মশলা টশলা দিয়ে, তারপর গাজরও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কাঁচামরিচও দিয়েছি, তেজপাতা দারচিনি এলাচি সবই দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব, যাতে মানে একটু ঘিও দিয়ে দিব যাতে সুন্দর গান হয় আর কি। ভালো ভালো করে ভাজা ভাজা হইলে তারপরে পোলাওটা জানেন একবার নরম হয় না আর কি, জড়া হয়। আমি ভাজা হয়ে গেছে আর এখানে এবার পানি দিয়ে দেবো। পানি একবারে গরম ছিল, একবারে বলক আসে গেছে সাথে সাথে। তারপর আমি ঢাকনা দিয়ে দিছি, কি সুন্দর ধোঁয়া উঠতেছে পাতিলের উপর দিয়ে। দেখেন আমার রান্না মানে পোলাওটা প্রায় হয়ে গেছে। আমি এটা নাড়াচাড়া করি, আবার কিছুক্ষণ দমে রাখি দিব আর কি। কালারটা কত সুন্দর হয়েছে গাজর দেওয়াতে আর ভালো করে চাউল ভাজাতে। এখানে আমার পোলাও হয়ে গেছে। এখানে আমি ওই যে মুরগির যে গলা ফাঁকা টাকা এগুলার একবারে ছেঁচা একবার ইয়া করে ফেলাইছি। একবার গোটা গোটা থাকলে কেমন জানি লাগে, এই জন্য ছেঁচা নিয়েছি যাতে ওই যে ডাল দিয়ে রান্না করবো। দেখেন এগুলার একবারে ইয়া করে ফেলাইছি যাতে ভিতরে মশলা ঢুকে আর কি। কেন জানি আমার কাছে মুরগির গলাগুলো কেমন জানি ঘিন্না লাগে খাইতে, এই জন্য এরকম ছেঁচা দিয়েছি যাতে মানে মনে হয় না যে এগুলা গলা। তারপরে দেখেন আমার এগুলা কষানি হয়ে গেছে। আমি এখন এখানে ডাল দিয়ে দেবো আর কাঁচামরিচ তেজপাতা সব কিছু দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভিতরে একবারে সবগুলো মিশে যায়। আবার ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে এসছে আমার রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।